বান্দা পৃথিবীর জমিনে বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান পৃথিবীর জমিনে স্বনামধন্য ব্যক্তিত্ব, 5 ওয়াক্ত নামাজের আপনার মুসল্লি হিসাবে আপনার তিনি বিবেচিত হয়েছেন। শুধু তাই নাই বাবা, দিল্লির সরজমিনে মসজিদে আপনার বারে আছে জুমাতে, এই মসজিদে দিল্লির জামে মসজিদের ইমামতি করতেন যিনি, এই লোকটার নাম হলো বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান। সারা জিন্দগি ইসলামের জন্য কেটে দিলেন, কোরআন হাদিসের উপর আমল করে দিলেন। মুসলমান, আপনার বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান পৃথিবীর জমিনে তিনি আপনার মন্দির ভেঙে মসজিদ করেছিলেন এটা নয়, তবে মসজিদটা একটা যেটাকে অপবাদ দেওয়া হয় ওটা হলো বেনারসের মসজিদ। ওখানে একটা তিনার প্রধানমন্ত্রী ছিলেন, নাম হলো তার শের আলী খান। বেনারসের প্রধানমন্ত্রী নাম হলো তার আপনার শের আলী খান। শের আলী খান আপনার প্রধানমন্ত্রীর দায়িত্ব বহন করতেন। আর বাদশা ঔরঙ্গজেব দিল্লির সুলতান হিসাবে বিবেচিত হয়ে দিল্লির সরজমিনে আপনার জীবন যাপন করেন। দিল্লির আপনার সুলতানের গদিতে বসে দিল্লির জামে মসজিদে প্রতি জুম্মার দিনে বিচার আর আপনার সালিশগুলো তিনি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এখন মসজিদে বিচার হয় না, কারণ বিচার যদি হয় থানাতে যে বিচার করতে হবে, কারণ বিড়ি টানো আর বিচার করো বুদ্ধি জানো। আল্লাহর আপনার বান্দারা মসজিদকে পার্লামেন্ট ভেবে নিতেন, আল্লাহর প্রেমিকেরা মসজিদকে পার্লামেন্ট করে আপনার বিচার করতেন, কারণ আল্লাহর ঘরে উল্টো পাল্টা বিচার করতে পারবে না। সত্যি আপনার হবে হক আপনার মানুষ পৌঁছে দিতে পারবে। তদানীন্তনকালে পৃথিবীর জমিনে ওই আপনার দিল্লির সরজমিনে বাদশা ঔরঙ্গজেব আছে, আর ঘটনাক্রমে শের আলী খান বেনারসে আসরের নামাজের পরে ওই মাত্র আপনার বাইরে একটু ঘোড়ার উপর সবার হয়ে বেরিয়েছিলেন। রাস্তায় যেতে যেতে শের আলী খান দেখতে পেয়েছিলেন 14 বছরের একটা সুন্দর টকটকে ফুটফুটে চেহারার অধিকারী মহিলা। মেয়েটার নাম হলো শকুন্তলা। কি নাম বললাম বাবা? মেয়েটার নাম হলো শকুন্তলা। মেয়েটার বাপের নাম হলো ব্রাহ্মণ রামলাল, যিনি তদানীন্তনকালে বেনারসের স্বনামধন্য একজন ব্রাহ্মণ ছিলেন। তবে অর্থনৈতিক কাঠামো সে তেমন ছিল না, এর জন্য তাকে তেমন সবাই আপনার চিনতে পারত না। তদানীন্তনকালে তিনার আপনার মেয়েটা 14 বছরের যুবতী, দেখতে আপনার লাল টকটকে চেহারা ছিল, দেখতে ভালো লেগে গেল। শের আলী খান ডাক দিয়ে বলল, মেয়ে তোমার আপনার নাম কি? বলল, আমার নাম শকুন্তলা। বাপের নাম আপনার ব্রাহ্মণ রামলাল। ডাক দিয়ে বলল, শোনো, তোমার আব্বাকে বলবে আগামীকাল যারা মন্ত্রী মহোদয় আপনার তোমার বাপ হাজির হয়, আপনার বলবে যদি না যায় তাহলে মন্ত্রী ডেকেছে, অসুবিধা খারাপ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনার শকুন্তলা যাবার পরে নিজের আপনার বাপকে বলল, ব্রাহ্মণ রামলালকে, এ আব্বা জান, আমাদের প্রধানমন্ত্রী আপনার শের আলী খান আপনাকে আগামীকাল ডেকেছে। রকিয়া বিবি, রকিয়া বেওয়া, স্বামীর নামে 300। আচ্ছা ঠিক আছে, যান। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে বলতে চাই, ও মুসলমান একটু শুনে রেখে দেন, আমি আপনাদের জানিয়ে দিই, একটু আপনারা শুনে রেখে দেন। আরে নিজেদের মধ্যে এত চিল্লাইলে হয়? আল্লাহুম্মা আপনার ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, এখানে কেউ এমনি দরুদটা পড়ার মতো লোক নাই? হ্যাঁ গো, আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান শকুন্তলা ডাকতে বলল, আব্বা আগামী কাল মন্ত্রীলয়ে আপনি যাবেন, মন্ত্রী আপনার ডেকেছে, আপনি যদি না যান বিচার খারাপ হয়ে যাবে, কারণ প্রশাসনকে তো পারা যাবে না, মন্ত্রীকে পারা যাবে না। আমি মতিউর রহমান এসেছি, আমি পাবলিক আমার উপর যদি কেস দেয় কি করার মতো আছে ক্ষমতা? আমাকে যদি জেলে ভরে দেয় আপনার বের হবার রাস্তা নয়। হে মুসলমান, আমি আপনাদের জানিয়ে দিই, পৃথিবীর জমিনে শকুন্তলা আপনার বলল, ব্রাহ্মণ রামলাল সকাল বেলাতে গিয়ে বাদশার দরবারে, মন্ত্রীর দরবারে হাজির হলো। মন্ত্রী শের আলী খাকে ডাক দিয়ে বলল, মন্ত্রী মশাই কিসের জন্য আমাকে ডেকেছেন আপনি একটু বলে দেন। মন্ত্রী মশাই ডাক দিয়ে বলল, এ বাবা আপনার বলে হয়েছে ব্রাহ্মণ রামলাল, আপনার মেয়ে শকুন্তলা বলে হ্যাঁ, এই মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার চেহারা ভালো, মেয়েটা আপনার বলা হয়েছে আমার পছন্দ, তবে মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জুলুমবাজি করা যাবে না, অত্যাচার করা যাবে না, কোনো মেয়ে যতক্ষণ রাজি না হবে জোর করে বিবাহ করা, এটা জালিমের পর্যায়। আর জালিম যারা হবে আল্লাহর কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ রক্ষা করবে না, জালিমদেরকে জাহান্নামের কাতারে দাঁড় করানো হবে। পৃথিবীর জমি আপনার শের আলী খা বলল, আমি তাকে বিয়ে করতে চাই। আপনার সেই সময় ব্রাহ্মণ রামলাল বলেছিল, ওগো বা আপনার শের আলী খা, ওগো প্রধানমন্ত্রী, আমি হলাম ব্রাহ্মণ, আমার মেয়ে হলো ব্রাহ্মণের কন্যা, তুমি হলো মুসলমান, এটা তো সম্ভব নয়, আমি তোমাকে কি করে দিব? উনি বললেন, অসুবিধা নাই, আমাকে দাও, আমি বিবাহ করে নেব। এই চিন্তায় চিন্তিত হয়ে জোর করে শক্তি খাটানোর চেষ্টা করলো, যদি বিবাহ না দেন তাহলে আপনার উপরে আমি প্রশাসন বিভাগের ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়ে জোর করে ছিনতাই করে নিয়ে এসে মন্ত্রীলয়ে বিবাহ করব। এটা যখন জানানো হলো, আপনার ব্রাহ্মণ রামলাল বাড়িতে যাবার পরে রাতে আপনার ঘুম হয় না। প্রধানমন্ত্রী বলেছে, তাহলে কি অবস্থা হবে? সারা রাত আপনার কট ফিরে চিন্তায় চিন্তিত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ব্রাহ্মণী জানতে পারার পরে ডাক দিয়ে বলল, স্বামী কি ব্যাপার, কোন রাত্রিতে এইভাবে কান্নাকাটি করেন না, আজকে কান্না করতেছেন, কারণটা কি বলে দেন? ব্রাহ্মণ রামলাল বলেছিল, এ বিবি, আমরা গরিব মানুষ, আমাদের অর্থ নাই, আমরা পৃথিবী জমিনে অর্থ না থাকার কারণে মানুষের কাছে আজ সুনাম পেলাম না, মানুষের কাছে ইজ্জত পাবে না। বলে কি হয়েছে বলেন? বলে গতকাল আমার মেয়ে আপনার যখন শকুন্তলা বলল, ওটার কি জানো ভাবার্থ, ওটার কি মূর্তি ধারণ করেছে জানো? বলে জানি না। ওই শকুন্তলাকে বর্বর মুসলমান আপনার দেখে পছন্দ করেছে, আপনার শের আলী খা বিবাহ করব বলেছে, আমি নারাজ থাকার কারণে শক্তি প্রয়োগ করে উঠিয়ে নিয়ে মন্ত্রীলয়ে বিবাহ করবে বলেছে। কি করে ব্রাহ্মণের কন্যা মুসলমানের ঘরে বিয়ে দিতে পারি? এটা সম্ভব হয় না। মুসলমান এত জালিম হবে জানা ছিল না। যখন আপনার শের আলীর ওপরে এই রকম কমেন্ট মন্তব্য করলো, স্বামী স্ত্রীতে রাতে কান্নাকাটি করে, সকাল হলো উদাস মন, কোনো মনের মধ্যে আনন্দ নাই। মেয়েটা বলল, আব্বা জান আপনি কেন এরকম উদাস? শকুন্তলাকে জড়িয়ে ধরে সেই দিন ব্রাহ্মণ রামলাল কেঁদেছিল আর ডাক দিয়ে বলেছিল, মা, মামার নামে 500 টাকা, আর একজন বাপ মায়ের নামে 500 টাকা দান কবুল করেন, জোরবান আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, দোয়া করব। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, বাপ মার নামে দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। কিন্তু কয়েকটি কথা বলে দিই, ব্রাহ্মণ রামলাল আপনার শকুন্তলাকে নিয়ে এইভাবে আপনার চোখের পানি ছেড়ে কান্না করে। শকুন্তলা বলে, আব্বা জান কি এমন ঘটনা ঘটেছে বলেন? শকুন্তলাকে বলে না, কারণ মা তোমাকে যদি বলি তুমিও দুঃখিত হবে, রাস্তায় চলতে পারবে না, তোমার কষ্ট হয়ে যাবে। সেই দিন
আপনার শকুন্তলা বলেছিল না, যদি বলেন ছাড়বো না। শেষ পর্যন্ত ডাক দিয়ে শকুন্তলাকে ব্রাহ্মণ রামলাল বলেছিল, ওরে মা, তুমি সুন্দর দেখতে, লাবণ্যময় চেহারা তোমার, তুমি এখনো বিয়ের বয়স হয়নি, তুমি পিরিয়ড হওনি, তোমার এখনো আপনার ম্যাচিওর না হওয়ার পরও আপনার বলে হয়তো মুসলমানের প্রধানমন্ত্রী জোর করে উঠিয়ে বিয়ে করবো বলে আমাকে ধোকা দিয়েছে, আমাকে আপনার বলে হাতে শক্তি প্রয়োগ করবো বলেছে। এ মা, আমি মুসলমানের পুরি বিশ্বাস আপনার কি করে করতে পারি? জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে নারে সালাত। মাসলাকারা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ আপনার মুফতি সাহেব চলে এসেছেন। তো শকুন্তলা ডাক দিয়ে বলেছিল, শোনো, পৃথিবীর জমিনে আজ আমাকে আপনার বলে হাতে আপনার কাছে এখানে বেজ্জতি হতে হবে, এটা আপনি আমাকে কেন আগে জানালেন না? শকুন্তলা যখন বলেছিলেন, সেই দিন থেকে ব্রাহ্মণ রামলাল বলেছিল, বলে মা, তুমি কি করবে? তাদের প্রশাসনিক ক্ষমতা, তাদের সুলতান বাদশাহ অরঙ্গজীব প্রধানমন্ত্রী বেনারসে আপনার মসনদে বসে প্রধানমন্ত্রিত্ব করছে, তার নাম হলো আপনার বলে আছে শের আলী খান। তাদের হাতে প্রশাসন, তাদের হাতে রাজনীতি, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সামরিক বাহিনী, তাদের হাতে আপনার বলে হাতে সব রকমের ক্ষমতা তাদের হাতে। তাদেরকে কি করে আপনার বলে হাতে চ্যালেঞ্জ করা যাবে? সেই দিন বলেছিলেন শকুন্তলা বলে, আব্বা জান, আমি জানি মুসলমানদের যিনি নেতা, মুসলমানদের যিনি সম্রাট, মুসলমানদের যিনি বাদশাহ, তিনার আপনার প্রশংসা শুনেছি, তিনি নাকি একজন আল্লাহর প্রেমিক বান্দা, ন্যায্য বিচার করে, মুসলমানদের ধর্মগ্রন্থ সামনে রেখে তিনি আপনার বিচার করেন, ফয়সালা করে। নিশ্চয় আজ আমি আপনার ফয়সালা পাবো। এক মাস আপনি গিয়ে আপনার টাইম নেন, আপনি শের আলী খাকে বলেন, ঠিক আছে তোমার সঙ্গে বিবাহ দেব, তবে এক মাস টাইম দেন, নির্দিষ্ট টাইমে আপনার সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব, আর এক মাসের ভিতরে আমি বাদশাহ অরঙ্গজীবের সঙ্গে আপনার সঙ্গে আমি পরামর্শ করে আমার বিষয়টা আমি আলাপ আলোচনা করব। সেই দিন যখন আপনার আলোচনা করেছিলেন, বাপ রাজি হবে না ব্রাহ্মণ রামলাল, মেয়েটা বলেছিল আমার দৃঢ় বিশ্বাস মুসলমানদের আপনার বাদশাহ আমাকে ন্যায্য বিচার দেবে, কারণ কোনোদিন তিনি অন্যায় বিচার করেন না, তিনি কোরআন হাদিসের ওপরে দৃষ্টি রেখে তিনি বিচার করতেন। এই রকম সংবাদ আমার কাছে আছে। ঠিক আপনার এক মাস আপনার বলা হচ্ছে শেষ হতে শেষ সপ্তাহ আছে, যখন লাস্ট সপ্তাহ হলো, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে তিনি ঘোড়ার উপরে আরোহণ করে সিপাহী সালাহার পোশাকে তিনি আপনার বেরিয়ে গেছিলেন রাতারাতি দিল্লির সরজমিনে। তিনি জানতেন যে দিল্লির আপনার বলা হচ্ছে মসনদে বসে শুধু আপনার বলা হচ্ছে সময় কাটান না, তিনি মসজিদে জুমার নামাজ পড়ান, ইমামতি করেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে যান, আর জুম্মার নামাজের পরে দিল্লির গ্রামে মসজিদ থেকে সিঁড়ি থেকে আপনার নামার পথে সমস্ত মানুষের দরখাস্ত গ্রহণ করে সেখানে তিনি ফয়সালা দেন, ওই জায়গাতে যাব আমার আপনার বলে হচ্ছে বিরুদ্ধে যে এই রকম ষড়যন্ত্র করেছে শের আলী খান যেন ন্যায্য বিচার হয়, আমি যেন ন্যায্য বিচার পাই, তার জন্য দরখাস্ত করব। আল্লাহর বান্দি এই আপনার শকুন্তলা একটা চিঠি লেখে যখন পুরুষের মতো সিপাহী সালার পোশাকে যখন দিল্লির সরজমিনে জুম্মার নামাজের পরে সিঁড়ি থেকে দিতে গেছিলেন, আল্লাহর ওলি বলেছিলেন, মা তুমি আমাকে দুধ থেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দূরদর্শী ছিলেন ইনি, আপনার যুবকের পোশাকে পরে গেছিলেন, সিপাহী সালার পোশাকে গেছিলেন, অথচ আল্লাহর ওলি তার হাত ধরলেন না, দুধ থেকে দিতে বললেন। তিনি বুঝে নিলেন যে আমাকে চিনতে পেরেছেন বলে, হ্যাঁ মা তুমি আমার আপনার বলে হচ্ছে একজন প্রজা, তবে তুমি মহিলা, তোমার জন্য হাত স্পর্শ করা আমার জন্য বৈধ হবে না। তিনি হাত দুধ থেকে নিলেন, বলে তোমার কি বলো, আপনার আর্জি আছে? বলে আমি জেনেছি আপনার কাছে ন্যায্য বিচার নেব, মুসলমানরা তো আপনার অন্যায় করে না, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হিসাবে বেনারসে যাকে রেখেছেন, বলেন মুসলমানের ধর্মগ্রন্থে লেখা আছে জুলুম করে অত্যাচার করে
কাউকে বল প্রয়োগ করে বিবাহ করবে, তো উনি বলেছিলেন না, মহিলাদের উপরে এখতিয়ার দিয়েছে আল্লাহ যে মহিলারা যদি হ্যাঁ বলে তাহলে বিয়ে করতে ছেলেরা পাবে। যত বড়ই লাট সাহেব হোক, যত বড়ই মুফতি হোক, যত বড়ই হাজি হোক, যত বড়ই গাজী হোক, যত বড়ই আপনার বলে আছে আপনার পুরোহিত হোক না কেন, যদি কোনো মেয়ে না বলে আপনার বলে আছে সেই ছেলে বিয়ে করতে পাবে না। বিয়ে করার এখতিয়ার কার হাতে? মেয়েদের হাতে। আর তালাকের এখতিয়ার কার হাতে? ছেলেদের হাতে। এখন উল্টিয়া জোর করে তুলে নিয়ে আমি বিবাহ করব, আর মেয়েটা বলছে তোর ভাত খাবো না, ওটাও আমি তোকে তালাক দিয়ে দিলাম। এ কঠিন ঘটনা। আগে শুনতাম ছেলেরা তালাক দিত, এখন শুনছি মেয়েরা দিয়েছে। গত আপনার কয়েকদিন আগে মালদা থেকে ফোন করছে, বলে হুজুর আমার বউ আমাকে 3 তালাক দিয়েছে, কি করবো? তো বলছে কি বললো? তো বললে যে তোকে তালাক দিলাম। কঠিন ব্যাপার। মেয়ে ছেলে তো তালাক দিচ্ছে, হবে? ও সারা জিন্দগি যদি তালাক দেয়, মেয়ে ছেলের তালাক গ্রহণযোগ্য হবে না। নিজের স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না। মুফতি সাহেব আছে, ডিটেলসে বর্ণনা করবে, কারণ ওনাকে দিয়ে দিব। কয়েকটি কথা বলার জন্য তাড়াতাড়ি করছি। তো বলার উদ্দেশ্য হলো, শকুন্তলা বলেছিল ন্যায্য বিচার আমি চাই। শকুন্তলাকে নিয়ে গিয়ে দিল্লির রাজপ্রাসাদে সুন্দরভাবে বসিয়ে তাকে বললেন, মা তুমি ফ্রেশ হও, তোমার বিচার হবে, অসুবিধা নাই। সারা রাত্রি তাকে আপনার সেবা করে তার আপনার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য ডিটেলসে সব শোনার পরে বললেন, তুমি চলে যাও, আগামী অমুক দিনে 30 তারিখ হবে। বলে হ্যাঁ, ওই দিন তুমি আপনার পুত্রবধূর যেমন সাজ হয়, একটা মেয়ে যেমন সাজে, ওই সাজে সুসজ্জিত হয়ে তুমি বেনারসে যাবে, আর আমি যাবার পর ওখানে বিচার করব। নির্দিষ্ট টাইমে দাঁড়াবে। আপনার বাড়ি আছে শকুন্তলা বাড়িতে চলে আসলো, বাপকে বলল, বলে আমাকে ন্যায্য বিচার করিয়ে দেবে। আপনার বাড়ি আছে প্রধানমন্ত্রীর বাড়িতে বিচার হবে। যখন প্রধানমন্ত্রী বিবাহ করতে চেয়েছে, সেই দিন আপনার শকুন্তলা পুত্রবধূর আপনার রূপে সাজে সুসজ্জিত হয়ে যখন আপনার প্রধানমন্ত্রী শের আলী খাঁর বাড়িতে গেছিলেন, আল্লাহর মহানবী হযরত আপনার ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান, তিনি আপনার ছদ্মবেশে সেজে একজন ভিখারির বেশে তিনি প্রধানমন্ত্রীর দ্বারের কাছে দাঁড়িয়ে থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। সবাই বললে কি ব্যাপার? বলে তোমাদের আজকে কি হচ্ছে? বলে প্রধানমন্ত্রী বিবাহ হবে। বলে প্রধানমন্ত্রীকে বলো, একজন ফকির এসেছে, একজন গরিব এসেছে, একজন আপনার বলা হচ্ছে সাইর এসেছে, সে যেন দান দেয়। তিনি বলেছিলেন আজকে তিনি ব্যস্ত, দিতে পারবে না, তিনি আর আপনার বলা হচ্ছে সময় নাই, আপনি চলে যান। বলে আল্লাহর কাছে হাত তুলবো, তিনার যেন মঙ্গল হয়। বাদশাহ ঔরঙ্গজেবকে তখন কেউ বুঝতে পেরেছিল না, চিনতে পেরেছিল না, ছদ্মবেশী ছিলেন আপনার বাদশাহ ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান। সেই জায়গাতে দাঁড়িয়ে পৃথিবীর জমিনে তিনি আপনার ছদ্মবেশে আছে। আপনার প্রধানমন্ত্রী শের আলী খাঁ বলছে, নিয়ে যাও, টাকা দাও। শুভ কাজে আপনার বাধা দেয়, টাকা দিয়ে বিদায় করে দাও ভিখারিকে। বলল শোনো, এ ফকির এমন ফকির, টাকা নিয়ে বিদায় হবে না, যার বিবাহ তাকে ছাড়া এখান থেকে যাবে না। তখন শের আলী খাঁ নিজের আপনার হাতে ভিক্ষা দিতে গেছিল। আল্লাহর আপনার মহানবী বাদশাহ ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান ডান হাতটাকে ধরে নিজের আপনার নেকাব খুলে আসল চেহারা দেখিয়ে বলেছিল, আরে আপনার গাদ্দার জালিম, তোকে এর জন্য আমি এখানে পাঠাইনি। আল্লাহর কোরআনের বিচার তোর মধ্যে নাই, কোরআনের আপনার উপরে তোর আমল নাই, তোর উপরে এখানে ইনসাফ আপনার বলে হয়েছে, তুই করেছিস, তোর উপরে ইনসাফ আর করা হবে না। তোকেও আপনার ওইভাবে কোরআন অনুযায়ী ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনকে বাস্তবে সত্য হিসাবে বিবেচিত করার জন্য ইসলামকে কলঙ্কিত করবি, এটা হবে না। ইসলামকে সত্য বলে প্রমাণ করার জন্য দিবালোকে সবার সম্মুখে নিজের তরবারি দিয়ে শের আলী খাঁর আপনার বলে হচ্ছে শিরচ্ছেদ করেছিলেন। করার পরে এক গ্লাস পানি পান করে সেই জায়গাতে আসরের আযান হলো। তাই আল্লাহর মহানবী বললেন, আজ আপনার ব্রাহ্মণ রামলাল তোমার ন্যায্য বিচার তোমাকে করে দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে আজকে আমি এক গ্লাস পানি পান করলাম। ওয়াদা করেছিলাম যদি বিচার না করতে পারি আমি পানি ততক্ষণ পান করব না। তাই বিচার করতে পেরেছি, এক গ্লাস পানি পান করলাম। তবে আমি আল্লাহর
বান্দা, আমি আল্লাহর ইবাদত করি, কারণ ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর, তাছাড়া আর কারো করা চলবে না। আল্লাহ বলেছে আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ হুকুম করেছে একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো করব না। তাই যেখানে থাকি, আপনার জমিনের জায়গা হয়ে গেছে, জমিনের মালিক আল্লাহ, এখানে আমি আসরের নামাজটা পড়বো। তাই আসরের নামাজ পড়েছিলেন। পরবর্তীকালে এই ব্রাহ্মণ রামলাল খুশি হয়ে আপনার ওই জায়গাটাতে কেন্দ্র করে একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন। এ হলো ইতিহাস। আর বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে। এ কি ভুল বুঝায়? আপনাকে আমাকে এরকম ভুল বুঝিয়ে রাখছে। এই ভুল থেকে সংশোধন করতে হবে, সঠিকভাবে আমরা চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক ইতিহাস জানার এবং হাদিস কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে জোরবন আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাসের কিঞ্চিত পরিমাণে একটু মুসলমানদের অবদান সম্পর্কে জানালাম। সুযোগ যদি পাই আবার ইনশাল্লাহ কবে হবে, মুফতি সাহেব এসেছেন, ওনার মূল্যবান বক্তৃতা শুনবেন। আমি এই বলে আমার বক্তব্যের ইতিরেখা অঙ্কন করলাম। বলা ভাষাগত